হ্যাপি বার্থডে টু ইউ। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। কালকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ কালকে অর্পণের জন্মদিন। বিয়ের পর এটা ওর প্রথম জন্মদিন। তো আমি ওকে খুশি করার চেষ্টা করব, জানি না কতটা কি পারবো, তবে যাই হোক। তো আজ রাত 12টার পর, মানে আজকে 20 তারিখ, বাড়ির সবাই মিলে ওর জন্মদিন পালন করব। তো তার জন্য আমি কিছু ঘর সাজিয়ে রেখেছি, তো সেটাই চলো তোমরাও দেখে নাও, আর তোমরা আমার কমেন্টে জানিও যে কীরকম সাজিয়েছি। চলো ব্লগটা সব এখন শুরু, শেষ অবধি থাকো এবং দেখতে থাকো। Thank you. খালি অডিও। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 21 তারিখ সকালবেলা, তাই সকালবেলা বাড়ির সব কাজ সেরে এখন যাচ্ছি আমরা ডাকাতি কালী বাড়ি পুজো দিতে, যেখানে আমরা প্রত্যেক শনিবার দিন যাই। তো ঘটনাক্রমে আজকেও শনিবারই পড়ে গেছে, তাই আজকে সকালবেলায় পুজোটা সেরে নেবো। সেই জন্য আমি আর অর্পণ রেডি হয়ে গেছি। এই যে আমি, ওই যে অর্পণ। চলো, তো এসে রান্না টান্না অনেক কাজ আছে, তো দেরি না করে তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে আসি। ওখানে গিয়ে জানি না কতটা ভিডিও করতে পারবো, বাট আমি চেষ্টা করবো করার, কারণ তোমরাও আমার ফ্যামিলির একটা অংশ, তো সঙ্গে থাকো।
পুজো দিয়ে আসার পর আমি ওর জন্য রান্না করেছিলাম শাক ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, 5 রকমের ভাজা, ভাত, পোলাও, তারপরে ডাল, মাটন, পায়েস, আর দোকান থেকে নিয়ে এসেছিলাম মিষ্টি। আমি এইগুলো ওর জন্য করেছিলাম, আশা করি ওর হয়তো ভালো লেগেছিল। তো আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি ওকে খুশি রাখার সেই দিনটা। তারপর ও খেতে বসেছিল, বাবা মা ওকে আশীর্বাদ করেছিল, আমি আর তাতে ওকে পায়েস খাইয়ে দিলাম এবং সবাই মিলে ওর এইভাবে জন্মদিনটা উদযাপন করেছিলাম। হলুদ গেঞ্জি, লাল প্যান্ট। আর এটা কি বলতো, এটা হলো কুন্তিঘাটের মাছের আড়ত। আমরা বিকেলে গেছিলাম কুন্তিঘাটের মাছের আড়তে চিংড়ি মাছ কিনতে, কারণ তার পরের দিন 22শে সেপ্টেম্বর ছিল আমার জন্মদিন, আর আমার চিংড়ি মাছ খেতে ভালো লাগে, তাই ও চিংড়ি মাছের মালাইকারি করবে বলে চিংড়ি মাছ কিনতে গেছিলো। আর আমার জন্মদিনের ব্লগও খুব শিগগিরই আসছে, তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করে নিও। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা চটপট করে নাও এবং এইভাবেই আমাকে সাপোর্ট করো ও আমার পাশে থেকো।